নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। উপাসক শুরু করেন। আমাদের পেজ নাম্বার কত? বান্ত 35। গতকালকে বান্ত আপনি ওই কায়ন দর্শন বেদান দর্শন পর্যন্ত বসছিলেন আর কি। মঙ্গল বেদানুদর্শন শেষ হয়েছিল কালকে। তারপরে এই বেদনানুদর্শনের মধ্যেও অনিত্য, দুঃখ, অনাত্মা চিহ্নিতকরণের কার্যক্রম, যেই প্রসেসগুলোর মাধ্যমে অনিত্য চিনতে পারা যায়, স্থূল থেকে শুরু করে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যন্ত এই বেদনার অস্তিত্ব সম্পর্কে যথাযথতা জানায় হচ্ছে যে বেদনানুপাসনা বা বেদনানুদর্শন। 3 নম্বরে হচ্ছে চিত্তানুপাসনা। চিত্তও প্রথম স্থূলভাবে আমরা দেখি, আমরা চিত্ত পড়েছি। এর আরেকটু গভীরে গিয়ে আমরা চিত্তের সমস্ত অঙ্গ সংগঠনগুলো দেখেছি। ওগুলোও প্রক্ষান্তরে একটা চিত্তেরই ব্যাপার। যেমন প্রত্যেকটা চৈতসিককে আমরা আলাদা আলাদা করে বলতেছি। যে কোনো একটা চৈতসিকের নাম বলেন, যেমন বেদনা। এই বেদনাও অনেক বিষয়ের সমন্বয়ে তৈরি। বেদনাও কিন্তু একটা চৈতসিক। এভাবে 52 প্রকার চৈতসিক প্রত্যেকটাই একে অপরের সমন্বয়ে সহযোগিতায় প্রত্যয়ভূত হয়ে উৎপন্ন হয়েছে। আর ওই রকম প্রত্যয় উৎপন্ন হইলে, প্রসেস উৎপন্ন হইলে এটা উৎপন্ন হয়, আর এটা না হইলে হয় না। আর এই চিত্তের একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে আমরা ভবাঙ্গ চিত্ত পর্যন্ত দেখেছি, এবং এর ভিতরেও আরো পুরো ভবাঙ্গ সহ, ভবাঙ্গ স্রোত সহ আলোচনা আমরা করেছি। ওই পর্যায়ে গিয়ে এই চিত্তের সূক্ষ্মানুসূক্ষ্ম বিষয়ের মধ্যে অনিত্য, দুঃখ এবং অনাত্মা নিরীক্ষণ করতে পারা, দেখতে পাওয়ার নাম বা দেখতে চেষ্টা করার নামই হচ্ছে যে চিত্তানুপাসনা। চিত্তকে অনুতে ভেঙে দর্শন করা, দেখা। ধাম্মানুপাসনা এই চিত্তেরই স্বভাব ধর্ম। প্রত্যেকটা স্বভাব ধর্ম সম্পর্কেও সেম একইভাবে অনিত্য, দুঃখ, অনাত্মা বোঝা। প্রথমে স্থূলভাবে আমরা কালকে যেটা পড়েছি, স্থূলভাবে দেখানো হয়েছে, কিন্তু এই স্থূল থেকে ক্রমান্বয়ে
সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যন্ত দেখা। একটি কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, যেমন এই অভিধর্ম চর্চা যে আবার সবাই যে করতে পারবে বা করবে এমন না। যারা করে না তাদের কি জ্ঞান লাভ হবে না? অবশ্যই জ্ঞান লাভ হবে। এটা এমন একটা পর্যায়, এই সাথে পাঠটান এটার মোটামুটি একটা এত বিশদ গভীরভাবে না জানলেও আমাদেরকে স্থূলভাবে যেগুলো করতে বলা হয়েছে এগুলো দিয়ে আপনি শুরু করলে ক্রমান্বয়ে আপনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় নিজে থেকেই পৌঁছবেন। হ্যাঁ, তবে এই অবস্থাতে অবশ্যই গুরুভান্তে অথবা গাইডার কেউ একজন লাগবে। ওই পর্যায়ে কিছু দূর গিয়ে আপনি নিজে থেকেই যদি না বোঝেন এটার পরে কি করণীয়, হ্যাঁ, এটা যদি না বোঝেন তখন আর অগ্রসর হওয়া যায় না, অগ্রগতি লাভ করা যায় না। সেজন্য একজন গাইডের প্রয়োজন হয় তখন। আবার এটাও আপনাদের মধ্যে প্রশ্ন উৎপন্ন হতে পারে যে অনেক সময় এই ধ্যানের আপনি হয়তো যে পর্যন্ত ধ্যান করে ধ্যানে উত্তীর্ণ হয়েছেন ওই পর্যন্ত অনেক সময় পাওয়া যায় না, বা এতেও কোনো সমস্যা নাই। যারা সূত্রপিটক মোটামুটি একটা আয়ত্ত করেছে অথবা অভিধর্ম পিটক আয়ত্ত করেছে, এগুলো এটা কত মানে পাওয়ারফুল, মানে এই কথাগুলো বুদ্ধির পিটকীয় বিষয়গুলো সরাসরি অভিজ্ঞ না হইলেও তিনি ওনাকে গাইডলাইন দিতে পারেন ঠিকঠাক মতো। উপাসক জয়দত্ত বাবু কথাটা বেশি ডেঞ্জারাস, বুঝছেন? অভিজ্ঞ না, উনি ধ্যানে ওই পর্যন্ত করেন নাই, ধ্যানে ওই পর্যন্ত জানো নাই, কিচ্ছুও না, কিন্তু বুদ্ধ এমনভাবে এই সূত্রপিটকের কিছু কিছু সূত্রের মধ্যে এমনভাবে এগুলো বর্ণনা করেছেন, অভিধর্ম পিটকে তো একদম পুরোপুরি প্রকাশ্যে স্পষ্ট না, আর নিজে নিজে দেখতেছেন। এটা এমন একটা পর্যায়ে ভাবে বুদ্ধ ব্যাখ্যা করেছেন, তিনি সশরীরে বা সচিত্ত দ্বারা সেটা অবগাহন সে পর্যন্ত না পৌঁছলেও কেউ সে পর্যন্ত গেলে তাকে গাইডলাইন দিতে পারেন। সেজন্য বিপাশনা ধ্যান করানোর জন্য সূত্রপিটক এর মোটামুটি একটা পারাগুতা মানে দক্ষতা, অথবা অভিধর্ম পিটকের মধ্যে দক্ষতা দুই পিটকের যে দুই পিটক জানা থাকলে বেশি ভালো, না হলে দুই পিটকের সূত্রপিটক এবং বিনয় পিটকের এই অভিধর্ম পিটকের যে কোনো এক পিটক জানলেও ওনার কাছে ধ্যান শিক্ষা করা যায়। একদম মূল ধ্যানে অভিজ্ঞ ব্যক্তিত্ব না থাকলেও এদের মাধ্যমেও আপনি সহযোগিতা নিতে পারেন। বুঝছেন এখন? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কায়ে কায়ানুপাচ্ছি, চিত্তে চিত্তানুপাচ্ছি, বেদনায় বেদনানুপাচ্ছি, ধাম্মে ধাম্মানুপাচ্ছি আমরা বুঝেছি আবারও। আর এটাই প্রক্ষান্তরের শেষ কাজ। আমরা অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে অনেক আগে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, মানে কে আমাদেরকে ওরকম পর্যায় বা ওরকম গাইড কে দেবে। আমরাই আবার দেখতে দেখতে এগুলো উত্তরগুলো পিটকের মধ্যেই নিহিত আছে, দেখতে দেখতে ক্রমান্বয়ে এগুলো আমরা বের করেছি সব। মানে পড়তে শুরু করলে, পড়তে থাকলে অটোমেটিক ভাবে বের হতে থাকে, সমাধান আমরা বের করলে হয়ে যাবে। যেমন আমাদের পড়তে পড়তে আমাদের কত বিষয় আগে কত রকমের প্রশ্ন হুলস্থুল করেছিল না, এখন সেই প্রশ্নগুলো ক্রমান্বয়ে প্রায় শেষ হয়ে যাচ্ছে যত আমরা পড়তেছি তত।
তো এবং তো এখানে একটা মজার বিষয় আমার ভালো লাগে, সেটা হচ্ছে কি, আমরা আমরা যেগুলো আগে পড়ে আসছি ওগুলো যতটুকু জেনেছি, যত পড়তেছি তত ওই জানার বিষয়টাকে আরো ক্লিয়ার হচ্ছে বলতে। ওই জানাটা মনে হয় শেষই হচ্ছে না, ওইখানে জানা শুধু বাড়তেই আছে বলতে। এটা এক সুন্দর অভিধর্ম বিষয় বলতে, এটা আমি অভিধর্ম অদ্ভুত লাগে আমার শেষ কাছে। করার বিষয় না, হ্যাঁ, এটা আমরা আগে এখানে পড়েছি, অবশ্য সবাই জানি, কিন্তু এগুলোকে পরিপক্ক হচ্ছে আমাদের প্রতিনিয়ত। হ্যাঁ। এটা অভিধর্ম তো নর্মালি শেষ হওয়ার বিষয় না, না হওয়ার পেছনে কারণ পাঠ্যান্ত শেষ হবে না যেহেতু, তো পাঠ্যান্ত হ্যাঁ, শেষ ঠিক। না হলে অভিধর্ম কোত্থেকে শেষ হবে? অভিধর্ম কখনো হ্যাঁ, শেষ হয় না মূলত। হ্যাঁ, তারপরে এটা চিত্তকে শক্তিশালী থেকে আরো ক্রমে মহাশক্তিশালী করতে থাকে। এবং আমার সবচেয়ে ভালো লাগে এটাই যে এটা প্রত্যক্ষ আনন্দ। এখন পড়তেছি, এখনই আনন্দ, এখনই প্রীতি, এখনই মজা, হ্যাঁ, যেন অফুরন্ত এক আস্বাদন। এটা যারা একবার এই জগতে প্রবেশ করে তারা সারা জীবনই এটা নিয়ে কাটাতে তারা পছন্দ করেন, কারণ একসঙ্গে দুই কাজ, পরিয়ত্তি এবং প্রতিপত্তি। এবং যাদের পারমী অত্যন্ত শক্তিশালী, তারা পড়তে পড়তেও চিত্তকে এভাবে সংযত করে ক্ষণিককাল ধ্যান করার মাধ্যমেও তাদের মার্গজ্ঞান হয়ে যেতে পারে। যাই হোক, তারপরে আমরা যে জায়গাতে ছিলাম এরপরের টুকু। আচ্ছা, আমরা মানে আমরা ওই সম্যক প্রদান পড়েছিলাম। সম্যক প্রদানের মধ্যে কি এখানে একটা আসলে বুঝবো, এগুলো তো পরে মানতে পুরো বিস্তারিত আছে মনে হয় নাকি? বিস্তারিত তো আছে, ঠিক আছে। সম্যক প্রদান আমরা আগেও পড়ছিলাম। সম্যক প্রদান হচ্ছে যে মূলত আর্যাষ্টাঙ্গিক মার্গের সাম্যবায়াম, সম্যক প্রচেষ্টা, যেটা ব্যায়াম। সম্যক প্রচেষ্টা। তো সম্যক প্রচেষ্টা সংক্ষেপে হচ্ছে যে অকুশল যা আগে ছিল তা যে কোনো প্রকারে স্টপ করা, আর যে কোনো প্রকারে আমার নিজে থেকে বুদ্ধি উৎপন্ন না হলে বুদ্ধ ভগবান কিছু আমাদেরকে বুদ্ধি দিয়েছেন কিভাবে এগুলোকে স্টপ করা যায়। নানা জাতীয় কলা কৌশল আমরা পড়েছি, মনে আছে। এবং সেটা আরো বেশি ভালো করে জেনেছি মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট পড়ে। আমরা যখন 52 প্রকার চতুর্শিকের মধ্যে এই চতুর্শিক এটা উৎপন্ন না হওয়ার জন্য কি কি করণীয় আছে, এ জাতীয় কিছু বিষয় আমরা পড়েছিলাম, ওখানে একরকম করে আমরা বুঝেছি। আবার মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে প্রত্যেকটা এই অকুশল এটা আমার মধ্যে এখন আছে, কিভাবে এটা আমি বর্জন করতে পারি, কি কি বিষয় অবলম্বন করলে এটা বর্জন করা যায়, এগুলো আমরা পড়েছি। ওই বিষয় আয়ত্ত করার মাধ্যমে যেটা যেটা পরিবর্জন করার জন্য বলা হয়েছে সেটা পরিবর্জন করার মাধ্যমে ক্রমেই এই বিষয়গুলো আয়ত্ত করা যায়। সেভাবে চিন্তা করলে কঠিন কোনো কিছু নাই, আসলেই সহজ, একেবারে সহজ। আর কঠিন তার জন্য যিনি ঘাটটারামি করে থাকতে চান, না না আমি এরকম চলবো যে, তাদের জন্য। আর যারা সাক্ষ্য উজুসা সুজুসা শোভাচুচা না শান্তেন্দ্রিয় করণীয় সূত্রের একটা লাইন আছে এরকম, মানে অতি নমনীয়, অতি বিনয়ী, অতি শুভচ, যেমন বলবে তেমন। ডাইনে যাইতে বললে ডাইনে যাবে, বাঁয়ে যেতে বললে বাঁয়ে যাবে। বাঁয়ে কেন যাব ওরম তর্ক না, মানে করা যাবে না। বুদ্ধ ভগবান বলছে তুমি এখন হাঁটতে থাকো, আপাতত চলতে থাকো, চলতে চলতে তুমি একটা পর্যায়ে, তুমি একটা অবস্থা তুমি নিজেই বুঝতে পারবে, ও আমাকে তো ভুল বলে নাই, আমাকে তো ঠিকঠাকই বলেছে। কথা দুই রকম, দেখছেন? এদিকে বলছে যে তুমি বিচার বিবেচনা এটা সেটা সেগুলো সবকিছু করবা,
না করে তোমার হাঁটার কোনো ব্যাপার নাই। আবার এখানে এরকমও কথা আপনি পাবেন যে আপাতত তুমি এগুলো এত বিচার বুদ্ধি বিবেচনা তোমার হয়নি। তুমি এতটুকু বিচার বিবেচনা করার মতো উপযুক্ত তুমি এখনো হওনি। তুমি আপাতত এই নীতিমালাগুলো কিছু, কিছু তোমার তো বিশ্বাস হচ্ছে না। কিছু, কিছু তো তুমি দেখতেছো। ওটা দেখার মধ্য দিয়ে আপাতত পথ চলা শুরু করো। ডান বাম না করে, ঘাট্টারামি না করে আপাতত তুমি চলা শুরু করো। বুঝছেন? ২ দিকের কথা আছে কিন্তু। এদিকে বলতেছে যে তুমি সবকিছু বিচার বিবেচনার মাধ্যমে চলো। আবার আরেক দিকে আছে যে হ্যাঁ, তুমি আপাতত চলতে থাকো খুব শান্ত ইন্দ্রিয় হয়ে, সমীচীন হয়ে চলতে থাকো। খুব সন্নিকটেই তুমি আ আ পৌঁছে যাবে, দেখবে যে বিষয়টা এটা ঠিক ছিল। কর্মান্তে চলতে চলতেই তো জানাটা উৎপন্ন হয়। হ্যাঁ, যেমন আমাদেরকে প্রকট একটা হয়। উদাহরণ দেওয়া হয়েছিল। ওই যে নদী পার হচ্ছিল যে মানুষ একটা, খুব হ্যাঁ, বান্তে। চমৎকার উদাহরণ। হ্যাঁ, ও হ্যাঁ, যদি টোটালি যদি বিশ্বাস না করে ওর কথা, হ্যাঁ, কুমির নাই, এটা টোটালি যদি বিশ্বাস না, ও তো পানিতেও নামতে পারবে না। তারপরে হ্যাঁ। ও তো পানিতেও নামতে পারবে না। সুতরাং কিছু না কিছু বিশ্বাস এভাবে আমাদেরকে করে চলতেই হয়। তারপরে এখানে ২ নম্বরে আছে যে যেগুলো কুশল, অকুশল করা হয়নি এগুলো না করার চেষ্টা। কুশল যেগুলো আছে এগুলোকে যত্ন করা এবং নতুন কুশল আরো উন্নত মানের কুশল করার সদা সর্বদা প্রযত্নশীল হওয়া। শেষ, এটাই আলোচনা শেষ হয়ে গেছে। তারপরে ছিল যে কি? তারপরে বন্ধু সম্যক শব্দ দ্বারা চেষ্টা সাধারণত বোঝাচ্ছে। ও তো ওইখানে যে সম্যক বীর্য, শব্দের দ্বারা আমি এটা যেটা থেকে আমি চলে গেছি আরকি। সম্যক হ্যাঁ, ওই বলতে সম্যক সবসময় শব্দটা বুঝতে থেকে হবে যে গেছে। অসাধারণ ঠিক আছে, সাধারণ না। হুম, হ্যাঁ, না, অসাধারণতা বোঝাচ্ছে সেটা ঠিক আছে। চেষ্টা হুম, চেষ্টার অসাধারণতা বোঝাচ্ছে। হ্যাঁ। চেষ্টার অসাধারণতা। হুম, সাধারণ মানুষের চেষ্টা বা সাধারণের চেষ্টা হ্যাঁ, এগুলো স্বর্গ ব্রহ্মলোক পর্যন্ত সীমাবদ্ধতা। আর অসাধারণের চেষ্টা শ্রোতাপত্তি মার্গ থেকে শুরু বান্তে। করে। লোকোত্তরে, এগুলো লোকোত্তরে, অসাধারণ হ্যাঁ। চেষ্টা। হুম। তারপর এখানে মধ্যে বীর্য চতুর্থী ৪ প্রকার ওইটা ব্যাখ্যা করছেন। সঙ্গ প্রদান, গ্রহণ প্রদান, ভাবনা প্রদান, অনুরক্ষণ প্রদান। বীর্য চৈতসিক ৪ প্রকার। উম, ওর কাজ কৃত্যভেদে চতুর্বিধ হয়েছে বলা হচ্ছে আর কি এখানে। হুম। সংবর প্রদান মানে সংযমী হওয়ার মাধ্যমে, সংযমী, সংযমতা হ্যাঁ, রক্ষা করার মাধ্যমে। মানে তারপরে ইন্দ্রিয়গুলোকে সংযম তারপরে আরেকটা হচ্ছে যে প্রহান প্রদান। মানতে, প্রহান উৎপন্ন প্রদান পাপ মানে চিন্তা হ্যাঁ? বর্জন, উৎপন্ন পাপ চিন্তা বর্জন। হুম। তারপরে ভাবনা প্রদান। উম, অনুৎপন্ন কুশল উৎপাদন ও সংগঠনের জন্য প্রবুদ্ধম। হুম। তারপর হচ্ছে যে অনুরক্ষণ অনুরক্ষণ প্রদান। প্রদান, উৎপন্ন কুশল চিত্তের সংরক্ষণ, বৃদ্ধি বৈপুল্যের জন্য, হুম, পরিপূর্ণ গঠনের জন্য অক্লান্ত চেষ্টা। ঠিক আছে। কুশল চিত্তকে ধরা কাটা বলা হচ্ছে এখানে মধ্যে না। হ্যাঁ, ঘুরে হুম, ফিরে কথা একই কথা। হুম, এই ওই স্থলে, বীর্যটাকে, হ্যাঁ, এই স্থলে। এই স্তরে বীর্য অর্থে বীরত্ব, অধ্যবসায়, কর্মশক্তি, কার্য আরম্ভ ইহার স্বভাব, বাধার পর বাধা অতিক্রমে ইহার কৃত্য, এই জন্য ইহার অপর নাম পরাক্রম। চিত্তের ক্রমিক গতি রক্ষা করে বলে ইহা উৎসাহ। বিরুদ্ধ শক্তি প্রতিহত করে বলে স্থান বা শক্তি বলে, চিত্ত সন্ততি ধারণ করে বলে ধিতি।
প্রগ্রহ দৃঢ় গ্রহণ উপস্তম্ভন ইহার লক্ষণ। বীর্য কৌশিকদের প্রতিপক্ষ। আর্যসং মার্গিয়া সম্যক ব্যায়াম। সপ্ত বুদ্ধাঙ্গে বীর্য বুদ্ধাঙ্গ। ঋদ্ধিপাদে বীর্য ঋদ্ধিপাদ, এগুলো গতকালকে অবশ্য পড়ছি আমরা। তো এখন কি আবার পড়ে যাবো এগুলো নাকি? না, যেখানে পর্যন্ত পড়ছি ওখানে পরের থেকে। তাহলে বলতে আমরা 9 নম্বর পর কি ঋদ্ধিপাদ ভাব বিভঙ্গ। হ্যাঁ, আচ্ছা, এই অধ্যায়ের আলোচ্য বিষয় 4 ঋদ্ধিপাদ। আচ্ছা, এখানে পারিজাতি। আচ্ছা, ঋদ্ধিপাদ এত দ্বারা সংকল্প অধিষ্ঠান আদি। এখানে সর্ব অধিষ্ঠান আদি। জয় হ্যাঁ, ওই খালি তো কইলে যে বান্তরে এই 3 প্রকার অকুশল মূল্য একটু বুঝি বললে। আচ্ছা, এই আলোচনা তো কুশল মূল অকুশল মূল। তার বোঝানো তাহলে কি কতক্ষণ বোঝানো হয় তুমি যখন এবার আলোচনা করে আবার বেশি নি। অকুশলের মূল হচ্ছে গোড়া আর কি, যেগুলো থেকে মানে শুরুটা হয়, লোভ দেশ মোহ, এগুলো থেকে অকুশল শুরু হয়, সূচনা হয়, এগুলো মূল। আর কুশলের মূল হচ্ছে যে অলোপ দেশ অমোহ। তৎসম্প্রযুক্ত বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের স্কন্ধ এবং তৎসম্প্রযুক্ত কায় বাক্য মনোকর্ম, এগুলো হচ্ছে যে কুশল ধর্ম। এটা বসক। তারপরে ইতিপাদ এত দ্বারা সংকল্প অধিষ্ঠানাদি, এত দ্বারা সংকল্প সিদ্ধ সমৃদ্ধ হয় বলে ঋদ্ধি। প্রতিষ্ঠাপনার্থে পাদ ঋদ্ধির পাদ। প্রতিষ্ঠাপনার্থে মানে এখানে এটা কি বোঝানো হচ্ছে যে মানে অর্থাৎ এই ঋদ্ধি প্রতিষ্ঠা করার জন্য বা ঋদ্ধি উৎপন্ন করার জন্য বা ঋদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য যে রাস্তা, যে মার্গ, ওটাকে বলা হয় ঋদ্ধি পাদ। যে আচ্ছা, প্রতিষ্ঠাপনার্থে পাদ। আচ্ছা আচ্ছা, ঋদ্ধির অর্থ অসাধারণ অলৌকিক শক্তি, যথা নানাবিধ ঋদ্ধি। এটা হয়েছে, আমরা অলৌকিক শক্তি বলি। অলৌকিক শক্তি শুধুমাত্র শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত ফল পর্যন্ত, এগুলো হচ্ছে যে অলৌকিক ব্যাপার, আর যাবতীয় সবগুলো লৌকিক ব্যাপার। তবে আমরা এটাকে অনেক আগে থেকেই অলৌকিক বিষয় বলে বলেছি। অলৌকিক না, এগুলো লৌকিক। কেন লৌকিক? 31 লোকভূমিতে যা যা কিছু তাদের আয়ত্তভূত আছে, তারা যা যা কিছু পারে, তাহলে এটা হলো লোকের ব্যবহার্য বিষয়, সেহেতু এগুলো সব লৌকিক। আর যেগুলো আর্যগণের ব্যবহার্য বিষয়, আর্যগণের চিত্তসম্ভূত বিষয়, এগুলো হচ্ছে যে অলৌকিক, লৌকিক না। তাহলে তো একটা জিনিস জানলাম মানতে। হ্যাঁ, ঋদ্ধি লৌকিক আর অলৌকিক শক্তি হচ্ছে শ্রোতাপন্ন থেকে। হ্যাঁ, এটা হচ্ছে যে অলৌকিক, দেখা যায় না। ঠিক আছে মানতে। হ্যাঁ, যথা নানাবিধ ঋদ্ধি, দিব্যস্ত্র, পরচিত্ত জ্ঞান, অতীত জন্ম, পরস্পরার স্মৃতি, পরম্পরার স্মৃতি, সত্যগণের চ্যুতি ও জন্ম সম্বন্ধে জ্ঞান, দিব্যচক্ষু এবং আশ্রব ক্ষয় জ্ঞান।
বানতে এগুলো এখানে কি ওই যে এই অলৌকিক শক্তির জায়গায় লৌকিক শক্তির এগুলো খুব শ্রেষ্ঠতম অবস্থা এটা বলা চলতে পারে। অলৌকিক বললে সরাসরি বিষয়টা যথাযথ হচ্ছে না আর কি। বানতে বানতে এখানে প্রশ্ন হচ্ছে আপনার এই যে যারা দিব্যচক্ষু জ্ঞান, আশুমুখায় জ্ঞান, এগুলো তো লোকোত্তর পর্যায়ে আসবে, এটা তো লৌকিক নয় নাকি? দেবতাদের দিব্যচক্ষু নাই, হ্যাঁ তারপরে দিব্যসূত্র নাই, অবশ্যই আছে বানতে। হ্যাঁ তো থাকলে তাহলে না, আমি আশুমুখায় জ্ঞানের কথা বলছি। ও আচ্ছা, আশুমুখায় আসব জ্ঞানটা কয় জ্ঞান হচ্ছে যে লোকোত্তর। লোকোত্তর, হ্যাঁ সেটা বলতেছি। এখানে আসব কয় কারণ ওটা জ্ঞান সকলে আবার মিশ্র হয়ে এখন গেছে আছে। বানতে। হ্যাঁ আসব হ্যাঁ কয় বানতে, আছে, আছে লাস্টে। আশুমুখায় আছে বানতে। হ্যাঁ হ্যাঁ লাস্টে আসবে। হ্যাঁ ওইটা ঠিক আছে, নানাবিধ ঋদ্ধি, দিব্যস্রোত্র, পরচিত্ত জ্ঞান, এটাও হতে পারে। পরিচিত জ্ঞানটা কি আসবে বলতে এখানে? হ্যাঁ পরচিত্ত জ্ঞানও আসবে তো। অতীত জন্ম পরম্পরা স্মৃতি, সত্যগণের চ্যুতি ও জন্ম সম্বন্ধে জ্ঞান, এইটা মনে হয় আসবে না মধ্যে। আমি পুরো আশাবকয় জ্ঞান দেওয়াতে কনফিউশন হয়ে গেছে এখন কি বলতে চাচ্ছে এখানে। ঋদ্ধির অর্থ অসাধারণ শক্তি। আমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে যে ঋদ্ধিপাদ, ঠিক আছে? পুরো প্যারাটা একবার পড়েন, ওই যেখান থেকে পড়ছেন এর পরের গুলো আবার একটু পড়েন, আমি দেখি। আচ্ছা, ইদ্দিপাদ, এটা হচ্ছে কি পালিতে এত দ্বারা সংকল্প সিদ্ধ সমৃদ্ধ হয় বলে ঋদ্ধি, প্রতিষ্ঠাপনার্থে পাদ, ঋদ্ধির পাদ। ঋদ্ধি অর্থ অসাধারণ অলৌকিক শক্তি, যথা নানাবিধ ঋদ্ধি, দিব্যস্রোত্র, পরচিত্ত জ্ঞান, অতীত জন্ম পরম্পরার স্মৃতি, সত্যগণের চ্যুতি ও জন্ম সম্বন্ধে জ্ঞান অর্থাৎ দিব্যচক্ষু এবং আশ্রবক্ষয় জ্ঞান। প্রথমোক্ত পাঁচটি অভিজ্ঞা লোকীয় মহৎগত চিত্তের অবস্থা। আচ্ছা, এই তো লিখে দিয়েছে নিচে। লিখেছে বলতে শেষোক্ত অভিজ্ঞা লোকোত্তর অনুত্তর চিত্তের অবস্থা। ঠিক আছে বলতে লিখে দিয়েছে, ওই আশ্রম জ্ঞানটা শুধু হবে, ঠিক আছে। এটা লোকোত্তর। ঋদ্ধিপাদ অলৌকিক শক্তি, ঋদ্ধিপাদ এবং অলৌকিক শক্তি লাভের উপায়। বলতে আমি একটা প্রশ্ন বলছি, সেটা হচ্ছে কি যেনারা এই যে অষ্টম ধ্যানে উন্নীত হন, ওনার কি সত্যগণের চ্যুতি সম্পর্কে ওনাদের জ্ঞান থাকে হয় এখানে লৌকিকভাবে? অষ্টসমাপত্তি লাভের কাছে নরমালি আমার হিসাব মতে এগুলো সবকিছু থাকার কথা আছে। এটা স্পেশালি ওই পঞ্চম ধ্যান, রূপবচর ধ্যানের মধ্যে অনেক সময় রূপবচর ধ্যান করলে যে ঋদ্ধি উৎপন্ন হবে এমন না। ঋদ্ধির পারমিতা, ঋদ্ধির ব্যাপারটা এটা আলাদা একটা বিষয়। আমরা আগে থেকেও জানতাম এবং এবারে বই পড়েও আমরা এটা জেনেছি না। কিন্তু হিসাব মতে, যুক্তি মতে অষ্টসমাপত্তি মানে অরূপবচর ধ্যান আদি সহ সহযোগে অষ্টসমাপত্তি বলা হয়। তো যে ওনার দেহ সম্পর্কে তো অসাধারণ রকমের কার্যক্ষমতা, এই দেহ মুহূর্তের মধ্যে উনি পূরণ করে, হ্যাঁ, এবং সেটা একটা ঋদ্ধির মধ্যেই ব্যাপারটা হচ্ছে না। তো সুতরাং ওনার দ্বারা এই জাতীয় ঋদ্ধিগুলো না পাওয়ার বা না পারার কোনো কিছু নয়। তথাপিও এই বীর্য, ছন্দ, মীমাংসা, আরেকটা কি
ঋদ্ধিপাদ হ্যাঁ 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 মাতে মাতে আচ্ছা আমি প্রশ্নটা আমার পুরোপুরি ক্লিয়ার হয়, আমি আরেকটু করে বিষয় আরো আরো জানতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, আমি ওইটা মানে আমার ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যিনি যে অষ্টম সমাপত্তি রাবি, হুম উনি তো উনি তো লোকোত্তরে পৌঁছান নাই, অবশ্যই নয়, লোকীয়। লোকীয়। তো উনি যদি সত্যগুণের চ্যুতি সম্পর্কে ওনার ওই চ্যুতি ওই জ্ঞানটা থাকে, তাহলে উনি তো ওখান থেকে মুক্ত হতে পারেন, উনি লোকোত্তর লোকোত্তর সম্পর্কে বুঝতে পারেন নাকি? এরকম বোঝার ওনার মধ্যে না ইয়ে নাই? না, যেমন সত্যগণের চ্যুতি উৎপত্তি সম্পর্কে ঋষি আর কারণ উনি বুঝতে পারেন যে এই দ্বারা চ্যুতি হচ্ছে, মৃত্যু হচ্ছে, এটা এটা কন্টিনিউ চলতেছে, এতো জানেন, এটার সমাধান আর কোনো কিছু বের করতে পারেন না। ও আচ্ছা আচ্ছা চ্যুতি আচ্ছা। হচ্ছে মৃত্যুর পরে কি হবে না হবে এগুলোও বুঝতে পারেন, এই চিত্তের মাধ্যমে এটা এটা হবে এগুলো বুঝতে পারেন, জানতে আচ্ছা পারেন। আচ্ছা। কিন্তু এটার শুরুটা কেমন, আদি অন্ত এর কার্য রহস্য তথা এটা থেকে যে একেবারে মুক্ত হওয়ার একটা ব্যাপার রয়েছে, মুক্ত আচ্ছা আচ্ছা। হওয়া যায়, এ পর্যন্ত পৌঁছতে পারেন নাই। ও আচ্ছা আচ্ছা। আমি আর মনে করছি এটা শ্রোতাপূর্ণ। হ্যাঁ তারা এটার শেষ দেখতে পান নাই। এটা আচ্ছা শেষ আচ্ছা। করা যায় এরকম কোনো উপায়ন্তায়ও তারা খুঁজে বের করতে পারে নাই এই রহস্য। ও ও। তারপরে আর না আর করতে। এটাতে মৃত্যু আছে সেটা তাদের হুম, উপলব্ধির বাইরে। কেউ কেউ তো প্রথম ব্রহ্মলোক যেগুলো উত্তীর্ণ হয়েছেন, ওই চিত্ত উৎপন্ন করেছেন, এটারও মৃত্যু হ্যাঁ দেখতে পান নাই, এমনও ছিলেন পান্ডবতে আমরা দেখছিলাম তো ব্রহ্মলোক, ব্রহ্মজাল ব্রহ্মজাল সূত্র সূত্রের মধ্যে। হ্যাঁ পড়ছে আর মধ্যে। একেবারে লাস্টের যেটা ছিল নবসংজ্ঞা নাসংজ্ঞা এতনের, উনি টোটালি বলছে না, এটার উপর আর নাই, এখানে কোনো মৃত্যু নাই। ওনার ধারণা হ্যাঁ এমন ছিল। বলছিলেন। হ্যাঁ কিন্তু সিদ্ধার্থ গৌতম ওনার পারমিশনবার পূর্ণিতার কারণে সেখানে তিনি মৃত্যু দেখে ফেলাতে পরিস্থিতি ঘুরে গেছে। হ্যাঁ আমি তো মৃত্যু দেখলে তো হবে না এটা। তারপরে ওনাদেরকে চেষ্টা করেছেন বোঝানোর জন্য যে এখানে মৃত্যু আছে, কিন্তু ওরা না দেখলে প্রত্যক্ষভাবে মানবে এটা? মানবে না। ওই পর্যন্ত দেখার, ওই পর্যন্ত চিত্তকে পৌঁছানোর ক্ষমতা এটা না থাকলে দেখবে না। আচ্ছা। আচ্ছা এবার তো আপনি কি জানি বলছিলেন, বীর্য মীমাংসা, তারপরে প্রীতি না একটা, এটা কিসের মানতে? ওই তো চারের ঋদ্ধিপাত গুলো। ও আচ্ছা, চারিদিপাত গুলা এখানে আসতে মানতে পারো, ছন্দ বীর্য মীমাংসা, ছন্দ তারপরে বীর্য মীমাংসা আর একটা মীমাংসা, চিত্ত। চিত্ত। কি একটা কথা, ও না চিত্ত না, চিত্ত না, চিত্ত। চিত্ত। আচ্ছা বীর্য চিত্ত মীমাংসা ছন্দ। চিত্ত বলতে আমরা যে চিত্ত বলি সেটা না, চিত্তর এখানে একটা আলাদা ব্যাখ্যা আছে। চিত্ত ঋদ্ধিপাদ মানে ঋদ্ধি উৎপন্ন করার, ওইরকম চিত্ত উৎপন্ন করা, ব্যাখ্যাটা তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমরা এখানে নিচে আছে পরে পূর্ব কিটা। তো এগুলো নর্মালি ওই অল্প বছর ধ্যান করার সময়ে এই সমস্ত বিষয়গুলো অটোমেটিক ভাবে সম্পৃক্ত থাকে। যখনই এই জাতীয় ঋদ্ধি উৎপন্ন করার প্রয়োজন পড়ে তখন এগুলো অ্যাড করার মাধ্যমে, এই বিষয়গুলো অ্যাড করার মাধ্যমে ঋদ্ধি উৎপন্ন করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জানি শেষোক্ত অভিজ্ঞ লোকোত্তর অনুত্ত চিত্তের অবস্থা। বৃদ্ধিপাদ অলৌকিক শক্তি লাভের উপায়। আচ্ছা, এই উপায় চেতনা জাত, তা চতুর্বিধ, যথা ছন্দ ঋদ্ধিপাদ। ঐশী শক্তি লাভের একান্ত বিলাস হচ্ছে ছন্দ ঋদ্ধিপাদ।
বীর্য ঋদ্ধিপাদ, ঐশী শক্তি লাভের একান্ত চেষ্টা। চিত্ত ঋদ্ধিপাদ, ঐশী শক্তি লাভের একান্ত চিন্তা। এতে একান্ত চিন্তা। মীমাংসা ঋদ্ধিপাদ, ঐশী শক্তি লাভের একান্ত অনুসন্ধান বা প্রজ্ঞা। ইহারা প্রত্যেকে অধিপতি স্বভাব বিশিষ্ট। প্রজ্ঞা বললে ওই প্রজ্ঞাগুলোর ওই যে লোকোত্তরের প্রজ্ঞা হতে হবে এমন কোনো কথা না, কোনো কথা নাই। হ্যাঁ, ওই বিষয়ের জ্ঞান, ওই বিষয়ে না নিচে মনে হয় এটা আছে দেখে। এই জন্যই বলছি এটা তো নর্মাল সাধকদের কাছেও এটা উৎপন্ন হয়, ওনাদের কাছে তো এই প্রজ্ঞা নাই। আর এই প্রজ্ঞা থাকলে তো উনি সেখানে বসে থাকতেন না। হ্যাঁ, সেটাই বলতে। হ্যাঁ, তারপরে ইহারা প্রত্যেকে অধিপতি স্বভাব বিশিষ্ট। এই চৈতসিক চতুষ্টয় যখন চতুর্থ ধ্যানাবলীর পরিপুষ্টি লাভ করে, তখনই চিত্ত অসাধারণ শক্তি সম্পন্ন হয়ে থাকে। এই রীতি কামলোকীয় ছন্দ, বীর্য, চিত্ত এবং মীমাংসায় অর্থাৎ প্রজ্ঞায় লাভ হয় না। আচ্ছা, নানাবিধ বাধাবিঘ্ন অতিক্রমের জন্য এদেরকে অধিপতি অবস্থায় গঠন করতে হয়। এই গঠন কার্য চতুর্থ ধ্যানে দক্ষতা লাভই পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকে। যেমন ছন্দকে অধিপতি করে প্রতিরপ্ত সমাধি ছন্দ সমাধি বলে কথিত হয়। বীর্য, চিত্ত, মীমাংসাকে অধিপতি করে প্রতিরপ্ত সমাধিকে যথাক্রমে বীর্য সমাধি, চিত্ত সমাধি, মীমাংসা সমাধি বলে কথিত হয়। আয়ুষ্মান রাট্টাপাল ছন্দকে দূর করে লোকোত্তম লাভ করেছিলেন। দূর করে মানে রাস্তা করে আর কি, ছন্দকে ব্যবহার করে লোকোত্তর ধর্মজ্ঞান লাভ করেছিলেন। সাংঘাতিক। তিনি প্রব্রজিত হবার সময় মাতা পিতা হতে অনুমতি না পাওয়ায় সপ্তাহ যাবৎ নিরম্ব উপবাস ছিলেন। নিরম্ব উপবাস এটা কি? নিরম্ব উপবাস মানে ইয়া খাই নাই, বাট আচ্ছা, মাতা অনুমতি দেয় না যে আচ্ছা ঠিক আছে, এটা কি অনুমতি না দিলে কিছু না খাইলে আমরা পড়ছিলাম বোধহয় একবার এটা। এটা না মতে ওনার নাম তো আটা ছিল। রাষ্ট্রবল সূত্র আমরা পড়ছিলাম বোধহয় একবার। রাষ্ট্রবল সূত্র, হ্যাঁ, কিন্তু এরকম একটা কোথাও কোন দেশের মধ্যে শুনছিলাম আমি। এই তো এটা আর কি রাষ্ট্রবল সূত্র আর কি। ওটার মধ্যে জিনার ওই পায়ের মতন ছিল, ওনার নাম কি জানি ছিল যে। উনি হচ্ছেন যে আলাদা, ওনা সোনকুটি স্থবির। হ্যাঁ, ওনার কথায় পড়ছিলাম এরকম। উনি অনুমতি না, মৃত্যু অবস্থায় পড়ে গেছিলেন একদম। পরবর্তীতে ওনাকে বাঁচানোর জন্য মা বল ঠিক আছে বেঁচে থাকলাম দেখবো হলো, ওইরকম করে অনুমতি দিয়েছিলেন। ওই ঘটনাটা আমি মনে পড়তেছে ঠিক, ওইটার সাথে মিলে গেছে অন্তটা। এরকম অনেক জনে আছেন তো আরো অনুমতির জন্য নানা উপায় অবলম্বন করেছেন। ও আছে মানতে আছে শোন বীর্য শোন। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে যে এর পরবর্তীতে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে আবার এমনও নিয়ম প্রজ্ঞাপ্ত করেছেন যারা ত্রিশরণে শরণাপন্ন নয়, যে মাতা পিতা ত্রিরত্ন সম্পর্কে টোটালি কোনো ধারণা নাই, ওদেরকে হাজার বললে বুঝাইলেও ওদের কাছ থেকে কখনো অনুমতি পাওয়া যাবে না। আবার ওরকম ব্যক্তিকে কিন্তু প্রপোজ করানো যায়। নর্মালি
মাতা পিতার অনুমতি না হলে প্রপোজে দেওয়া যায় না, যায় না। বুঝছেন? আবার অনেক মা বাবা আছে যে ও গাইট্টা টাইপের মা বাবা, ওরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিচ্ছুই বুঝে না, হুম, বুঝছেন? তো এরা আবার ভিন্ন জাতীয় হতে পারে, অথবা আমাদের বড়ুয়াদের মধ্যেও হতে পারে। হতে পারে। এরকম যদি হয় আবার তাদের বেলায় অনুমতি লাগে না। ঠিক আছে বলতে, হ্যাঁ ঠিক আছে। আমাদের সঙ্গরাজ শিলালঙ্কার ভান্তের অনুমতি নাই। আচ্ছা, অষ্টম সংগ্রাম। আচ্ছা, চলে গেছিলেন উনি একবার, দুইবার, তিনবার। বলছে এরপরে যদি আবার যদি আসে তখন তোমাদের আর অনুমতি লাগবে না, তখন আমি করাইতে পারবো। আচ্ছা। মানে 3 বার চলে গেছে উনি। ঘটনাটা খুব সুন্দর। আচ্ছা। বান্তেও দিয়ে ফেলছিলেন। বলছে আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও করে করে 3 বার নিয়ে গেছে। এরপরে যদি আবার যদি তোমরা যদি রাখতে না পারো, এরপরে যদি আসে আমি তাকে ভিক্ষুও বানিয়ে দেব। আচ্ছা। প্রথমে শ্রমণ বানাই নাই, এমনি গৃহ অবস্থায় ছিল। তো পরবর্তীতে এরপরে আসলে তোমাদের আর অনুমতি লাগবে না, হুম। হয়ে যাবে। বানতে আরা খলিয়া দাবান তো এই পর্যায়ে তো আমাদের প্রজ্ঞা বিহারে। হ্যাঁ, আচ্ছা। ও দুইবার ওর মার কান্নাকাটি দিন চলে আসছিল, তৃতীয়বারে মানে আবার আমাদের বড় বানতে আচ্ছা। ইয়া করছে, মানে বাইরে এসে আবার ইয়া করে দিছে যে ও, ওর মার কান্নাকাটিতে দুইবার ওকে ইয়া করে দিছিল, 3বার আর যেতে দেয় নাই। ও, আচ্ছা, যাই হোক তারপরে। আচ্ছা, তার মাতা পিতা ছেলে মারা যাচ্ছে দেখে অগত্যা প্রব্রজার অনুমতি দিয়েছিলেন। আয়ুষ্মান শোন বীর্যকে দূর করে, আচ্ছা উনি ছন্দকে উনি বীর্যকে দূর করে লোকোত্তর ধর্ম লাভ করেছিলেন। হ্যাঁ, উনার কথাই বলছিলাম মানতে, হ্যাঁ। তিনি ভাবনায় যুক্ত হয়ে সংক্রমণ করার সময় পা ফেটে গেলেও আরব্ধ বীর্য হেতু সংক্রমণে ক্ষান্ত হন নাই। হ্যাঁ বাদ ঠিক আছে, উনার স্টোরিটা জানছে, খুব ভালো লাগছে আমার শুনে। আচ্ছা, আয়ুষ্মান সম্ভূত চিত্তকে, এটা জানতাম না, সম্ভূত চিত্তকে দূর করে লোকোত্তর ধর্ম লাভ করেছিলেন। তিনি ভেবেছিলেন চিত্ত থাকলে কি না হয়, চিত্তকেই পূর্বগামী করেছিলেন। আচ্ছা, আয়ুষ্মান মগরাজ মীমাংসাকে দূর করে লোকোত্তর ধর্ম লাভ করেছিলেন। জ্ঞানী হৃদয় যতদিন প্রকৃত তত্ত্বের সাক্ষাৎকার করতে পারে না, জ্ঞানী হৃদয় যতদিন প্রকৃত তত্ত্বের সাক্ষাৎকার করতে পারে না, ততদিন তৃষিত চাতকের মতো নানা দিক দিয়ে তা অন্বেষণ করে বেড়ায়। তৃষিত সুন্দর। চাতক কি কাকে বলে যে? মানে চাতকটা পাখি না? পাখি, হ্যাঁ। হ্যাঁ, একটা পাখি, চাতক পাখি। তবে সুন্দর মতো এটা সুন্দর উদাহরণ দিতে ভালো লাগছে। ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ বাবর ঋষির জনৈক শিষ্য তপস্বী মগরাজ গুরু নির্দেশিত পন্থায় আকিঞ্চনায়তন ব্রহ্মের সাক্ষাৎ করলেন। এই ব্রহ্মের আয়ু অতি দীর্ঘ। তিনি দেখলেন এই অবস্থায় 60 সহস্র কল্পকাল যদিও জরা ব্যাধির হাত হতে অব্যাহতি পাওয়া যায়, তথাপি আয়ুকে হলে পূর্ণ জন্ম জরার অধীন হতে হবে। আপাত দৃষ্টিতে এই ব্রহ্ম সাজুজ্য যদিও সুদীর্ঘ উপশান্তি, তবু অনন্তকালের পক্ষে ইহা নিতান্ত অল্প, কয়েকক্ষণ মাত্র। কাজেই ইহা জীবনের চরম লক্ষ্য হতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা এটা, এই লাইনটা, বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ মত, অবশ্যই। হ্যাঁ, অর্থাৎ 84,000 কল্প আমরা আয়ুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেখতেছি না? 84,000 কল্প, তাইলে এটা মহা একটা কাল, মহা একটা সময়। এক কল্প বিশাল সময় না, সে জায়গায় 84,000 কল্প। 60 সহস্র। হ্যাঁ, এটা এই দিক থেকে চিন্তা করলে এটা বিশাল।
আবার বিশাল, অনেক বিশাল। অনন্ত অপ্রমেয় সময়ের কথা যদি ভাবে চিন্তা করি, তো ওটাও খুব সামান্যতম সময়। এখানে ৮৪,০০০ বলছেন কল্পে। কয়েকজন মাত্র। কয়েকক্ষণ মাত্র এটা, মানে অনন্ত কল্পের হিসাবে যদি চিন্তা করি আর কি, সেই ৮৪,০০০ কল্প এটা অতি সামান্য, কয়েকটা ক্ষণ মাত্র। আপাত দৃষ্টিতে এই ব্রহ্ম সাজুজ্য যদিও সুদীর্ঘ ও প্রশান্তি, বুঝছেন? হুম, মানে আপাতত আপনার কাছে এটা যদিও বা মনে হয় যে বাপরে বিশাল এক প্রশান্তিজনক সময় শান্তি, আমি যেন ব্রহ্ম পাচ্ছি। ব্রহ্ম বিষয়, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তবুও অনন্তকালের প্রক্রিয়া নিতান্ত অল্প। এই অনন্তকালের পক্ষে এটা খুব সামান্য। শেষ হয়ে গেলে মনে হবে যে কি রে, এই দিনে না। Yes. যেমন এখন আমাদের বয়সগুলো আমরা চিন্তা করলে হঠাৎ করে আরে এই দিন তো ছোট ছিলাম, এদিন দেখতে দেখতে এখন কিছু পেকে যাচ্ছে। কয়েকক্ষণ মাত্র কাজে ইহা জীবনের চরম লক্ষ্য হতে পারে না। হুম। আচ্ছা, এই চিন্তা করে মগরাজ অনন্তকালের শান্তি গবেষণা মানুষে, মগরাজের এটা বলতে আমরা ওই ইয়েতে মহাপরিষদের পড়ছিলাম মনে হয় নাকি? না, মগরাজ এটা ওই যে ইয়া করছিলেন যে পৃথিবীর না ইয়ে শূন্যতা শেষ করছিলেন যে ওই ভিক্ষুটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো মনে হয় ইয়েতে পড়ছিলাম নাকি, মোর কথা পড়ছিলাম। যাই হোক, আচ্ছা, শান্তি গবেষণা মানুষে ভগবত সমীপে উপস্থিত হলেন এবং স্বীয় অভিপ্রায় নিবেদন করলেন, কিন্তু ভগবান তার পাণ্ডিত্য অভিমান ত্যাগের জন্য এবং তার জ্ঞানেরও পরিপক্কতা লাভের জন্য কোনো উত্তর দিলেন না। এই চিন্তা করে মগরাজ অনন্তকালের শান্তি গবেষণা মানুষে ভগবত সমীপে উপস্থিত হলেন এবং স্বীয় অভিপ্রায় নিবেদন করলেন, কিন্তু ভগবান তার পাণ্ডিত্য অভিমান ত্যাগের জন্য। মানে আমি রিপিট করলাম যে এখানে পাণ্ডিত্য অভিমানটা কোন জায়গায় করলেন তিনি সেটা। ওই যে উনি তো বুদ্ধের কাছে যখন আসছেন তখন ওনার শক্তি সম্পর্কে হালকা ইঙ্গিত দেওয়া হয়েছে ওই সূত্রের মধ্যে, খেয়াল করেছিলেন না? উনি অতি জন্মেও এরকম মহাশক্তিধর ঋষি ছিলেন। ও আচ্ছা, ওই শক্তিকে কেন্দ্র করে ওনার ইচ্ছা হচ্ছে যে শূন্যতার শেষ খুঁজে বের করা। এটার জন্য তিনি অসাধারণ ক্ষমতা অর্জন করেছেন। এটা একটা উদাহরণও আছে, মানে কত সেকেন্ডের মধ্যে, এখনের হিসাবে যদি বলি, 1 সেকেন্ডের মধ্যে কত লক্ষ হাজার কিলোমিটার তিনি সোজা চলে যেতে পারেন এবং খাবার দাবার না খেয়ে প্রয়োজন হবে না এরকম ভাবে তিনি এরকম চলতে পারেন, এরকম ক্ষমতা অর্জন করেছেন। তারপরে দেখার জন্য স্টার্ট করেছে, গিয়েছে ওখানে যাইতে যাইতেই তিনি মৃত্যুবরণ করেছেন, দেখা হয় নাই শূন্যতার শেষ। আবার তখন তো তিনি ব্রহ্মলোকে ছিলেন দীর্ঘকাল, আবার পরবর্তীতে এই মনুষ্যলোকে এসে এই মগরাজ হিসেবে আর কি আবার সেম শক্তি খুব দ্রুত উনি লাভ করেছেন। আগের বিষয়টাও ওনার মনে পড়ে গেছে জাতিস্বর জ্ঞানের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তো এটা মনে বলছে আমি যদি আবার এটা করি, আবার যদি এরকম শেষ হয়ে যায় অর্ধেকের মধ্যে, না এভাবে এটা করা যাবে না আর। ও আচ্ছা, এই কারণে থমকে গেছে উনি। হ্যাঁ, এটা আর করা যাবে না। আমি আমার থেকে শক্তিশালী কোনো আর কেউ আছে কিনা দেখি। আচ্ছা, জন্মান্তর উনি এগুলা করে বুক করে আসছিলেন মানতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন তিনি খুঁজতে শুরু করছেন এরকম কোন সন্ন্যাসী আছে কিনা। তারপরে মহা জটিল জটাধারী সন্ন্যাসী যত আছে, বুড়ো বুড়ো সন্ন্যাসী যত আছে, একদম তন্ন তন্ন করে ফেলছে। যার যার জায়গায় যাইতে হয় না, উনি জায়গা থেকে বসে করেছেন সব। দেবলোক ব্রহ্মলোক এগুলো দেখতে হচ্ছে না, এই জাতীয় সাধকগুলো মনুষ্য কত গুরুত্বপূর্ণ দেখছেন।
উনি বলতে কোথাও হ্যাঁ। কোনো দেবলোক ব্রহ্মলোক এগুলো দেখতেছেন না, মনুষ্যলোকেই এরকম শক্তিশালী ব্যক্তিত্বদেরকে পাওয়া যায় যে, হ্যাঁ। হুম, এবং ওই শক্তি ওখানে থাকলেও ওদের কাছ থেকে সেই শক্তির ইয়েগুলো ওইভাবে নেওয়া যায় না। নেওয়া যায় না, হ্যাঁ। মনুষ্যরা যেভাবে অন্যদেরকে বিতরণ করার ক্ষমতা রাখে, হুম, অভিজ্ঞ বিষয় অন্যদেরকে জানানোর যে ক্ষমতা রাখে, এটা অন্যরা রাখে না। এই জাতীয় বহু দিক থেকে মনুষ্য জাতি বহু শ্রেষ্ঠ। এই দেব ব্রহ্মা থেকেও মনুষ্যকে এই কারণেই শ্রেষ্ঠ বলা হয়েছে। এরকম আরো অনেকগুলো কথা আপনারা শুনবেন। মনুষ্য কি, কি কারণে শ্রেষ্ঠ? হুম, দেবতা এবং ব্রহ্মা থেকেও আ দেব ব্রহ্মা দেব ব্রহ্মা থেকেও অতি হচ্ছে যে এই মনুষ্য জন্ম। এবং ওটা দেখলেও বুঝবেন যে বুদ্ধ ভগবানও মনুষ্য হয়েই বুদ্ধ হতে পারেন। বুদ্ধত্ব লাভ করেছিলেন। হ্যাঁ, মানে দুর্লভ তো সেখানে বলেছেন বুদ্ধ। হ্যাঁ। মনুষ্য দুর্বল দুর্লভান দুর্বল চ হওয়ার কারণ হচ্ছে এই মনুষ্যাঃ জায়গায় মুক্তির পথ, হ্যাঁ। দুর্লভান চ অন্য কোথাও মনুষ্যাঃ এই মুক্তির পথ জায়গায়। পাওয়া সম্ভব নয়। সেজন্য তিনি পুরো পৃথিবী অবলোকন করে যারা সাধক ছিলেন বড়, বড় মাপের ওদেরকে দেখেছেন। আর যারা অল্প বয়স্ক দেখেন নাই। আ সেখানে আমাদের বোধিসত্ত্ব না তখন বুদ্ধ। উনিও হুম, অল্প বয়স্কা ছিলেন। উনাকে দেখা পর্যন্ত নাই। হুম, অ্যা একবার দুইবার এরকম ইয়ে করেছে, শেষ পর্যন্ত বলছে, "না, উনার তো এত বিশাল যশ, প্রতিপত্তি, খ্যাতি। না একবার দেখি।" ও দেখতে যাচ্ছে যা দেখা যাচ্ছে না। হুম, লঙ্কা লেগে গেছে সেখানে। কিরে দেখা যাচ্ছে না কেন? দেখেন হুম, এতগুলো সাধক ছিল, সকলের চিত্ত তিনি দেখতে পেরেছেন দেখেন, অনায়াসে। কিন্তু আর বুদ্ধের চিত্ত দেখা যাচ্ছে না। সম্ভব নয়, হ্যাঁ। তারপরে ধীরে, ধীরে গেলেন। মানে উনি তো শ্রোতাপতি মার্গের ফুলধারী হলেও দেখতে পারবেন না, না? না, শ্রোতাপত্তি হইলেও দেখতে পাবেন না। লোকোত্তর চিত্ত সেটাই তো বলতেছি, হ্যাঁ। যেহেতু লোকোত্তর লোকোত্তরের চিত্ত পথের ওনারা। সাধারণ মানুষ দেখতে পায় না। হুম। এখানে বুদ্ধের কোথায় দেখতে পাবেন? হ্যাঁ। তো সেজন্যই উনি আস্তে, আস্তে গেছেন বুদ্ধের কাছে। গিয়ে জিজ্ঞেস করলেন, "আমাকে একটু এই শূন্যতার শেষ দেখার একটা উপায় বের করে দেন, বলে দেন।" বুদ্ধ হুম, কোনো উত্তর না দিয়ে চুপচাপ ছিলেন। ওই অহংকার দমানোর জন্যে। অহংকার থাকলে, অহমিকার কারণে বুদ্ধ দেশনা করলে এগুলো বুঝবে না। যেমন অনেক ধনী ব্যক্তিত্ব আছে, আমরা অনেক সময় যাই। ওদের ধনমানে মত্ত হয়ে আমাদের কথা কোনো কিছু বুঝার নেওয়ার অবস্থা থাকে না, এরকম বহু ঘর দেখেছি। আছে তারপরে বলতে আছে, আছে। আমি অনেক সময় অনেক ঘরে চুপচাপ বসে থাকি। কিছু বলি না। তা কয়েকটা ঘরের মধ্যে আমাকে জিজ্ঞাসা করছে, "ভান্তে আজকে কিছুই বলতেছেন না আপনি? অন্য জায়গায় তো আপনাকে অনেক কথা বলতে দেখি।" তারপরে আমি অনেক জায়গায় ভেঙে চুরে বলেও দিছি। মানে খারাপ পাইলে হোক গে, যেটা হবে হোক গে। আমি বলছি যে, "আপনাদেরকে বললে আপনারা কিছু নিতে পারবেন না। আ না নিতে পারার কারণ বানতে" আমি বলছি, "একেতে হচ্ছে যে আমি দেখতে নবীন, ছোট। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে যখন এই আর্থিক মান, অহংকার, বয়সের অহংকার, শিক্ষার অহংকার এই জাতীয় বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আ আমার কাছ থেকে বা আমার কাছ থেকে বলে কথা নয়। এ জাতীয় কোনো ব্যক্তিত্বের কাছ থেকে আপনি এটা নিতে পারবেন না।" এটা বলা মাত্র আশ্চর্য হয়ে গেছে। তা আমি বলছি যে ওরা আবার জিজ্ঞেস করতেছে, "তাহলে আমাদের কি করা উচিত? কি করণীয় বা কিভাবে এটা করা যায়?" তখন আমি বললাম, "এটা ডাউন করতে হয়।" ডাউন করার কি সিস্টেম? ডাউন করার সিস্টেম হচ্ছে যে বৌদ্ধ ধর্মের শিক্ষাগুলো এটা পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা হিসাবে বুঝতে হবে, জানতে হবে। আর কিভাবে বুঝবেন? এগুলো টুকটাক কিছু কথা না শুনলে, না বুঝলে, একটু মনোনিবেশ না করলে আপনি বুঝবেন না যে আপনার শিক্ষা থেকে এটা মহান থেকে সুমহান। একটু, একটু বোধ না আসলেও আপনার ওই অহংকারগুলো আবার ডাউন হবে না। আপনি হুম, তথাপিও মনে করবেন যে আপনি বিশাল কিছু জানেন। ওই জানার মধ্যে পড়ে থাকবেন আর এই জানা আপনার পক্ষে আর ইয়ে করা হবে না।
তো ওইভাবে নানা কলা কৌশলের মাধ্যমে কিছু কিছু মানুষের সঙ্গে ইয়ে করা যায়, অনেক সময় মানে কথোপকথন করা যায়। সুতরাং যাই হোক, এই মান খর্ব না হইলে, মান ধ্বংস না হইলে শিক্ষা করা যায় না। এই আমাদের ক্লাসের কথাও বলুন, আমরাও যে এখানে সবাই মিলে পারতেছি, আমরা প্রত্যেকে যার যার পক্ষ থেকে মান ত্যাগ করেছি বলে, আমি আমার পক্ষ থেকে মান ত্যাগ করেছি বলে আমি এটা করতে পারতেছি। যে মান ত্যাগ না করলে অবু কারা যদি জিজ্ঞাই বানতে নেই জানো না, এটার যদি থাকে তাহলে আমি এখানে পারবো না, ক্লাস করতে আর পারবো না। এবং এটা এই সময়ে বহুজনে ক্লাস করাবে না বা করতে চাইবে না, এই একটি মাত্র কারণ, মূল কারণ বলতে এটা মানের কারণ, যে আমি পারবো না এটা কেমনে বলবো। সবকিছু সবাই পারতে হবে এমন কোনো কথা নাই, মানে পরাজয় স্বীকার করতে চায় না আর কি। আচ্ছা যাই হোক, তো এই মগরাজের মান হনন করার জন্য বুদ্ধ উত্তর না দিয়ে চুপচাপ ছিলেন। তারপরে দ্বিতীয়বারের মধ্যে হাঁটু গেড়ে, তৃতীয়বার একদম হাঁটু গেড়ে মাথা নুইয়ে বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন। তারপর বুদ্ধ উত্তর দিয়েছিলেন। কি ইহলোককে পরলোক, ব্রহ্মলোক, সদেবক অর্থাৎ সদেবলোক, সমারক, সব্রহ্মক, সশ্রমণ ব্রাহ্মণ প্রজার মধ্যে কেহই যশস্বী গৌতমের দৃষ্ট বিষয় জানেন না। দৃষ্ট মানে অভিপ্রায় লব্ধ। এইরূপ শ্রেষ্ঠ দর্শনবিদ সমীপে প্রশ্নার্থিক হয়ে আগমন করেছি। লোককে কিরূপ ভাবে প্রত্যবেক্ষণ করলে মৃত্যুরাজ দর্শন পায় না, অর্থাৎ মৃত্যুকে অতিক্রম করতে পারে, এবার ভগবান নির্দেশ দিলেন। আচ্ছা, মগরাজ সর্বদা স্মৃতির সহিত লোককে শূন্য রূপে প্রত্যবেক্ষণ করো। সর্বদা স্মৃতির সহিত লোককে শূন্য রূপে প্রত্যবেক্ষণ করো এবং আত্মানুদৃষ্টি সৌৎপাটন করো। পারেন তো আপনারা না শূন্যতা দৃষ্টি লোককে? বানতে ওইরকম স্পেশালি, হ্যাঁ বানতে পুরো লোককে শূন্যতা দৃষ্টিতে প্রত্যবেক্ষণ করতে বলা হয়েছে, প্রত্যবেক্ষণ করতে বলেছেন বুদ্ধ। লাইনটা ভালো করে বুঝি নাই। উপাসক মগরাজ সর্বদা স্মৃতির সহিত লোককে শূন্য রূপে প্রত্যবেক্ষণ করো এবং আত্মানুদৃষ্টি সৌৎপাটন করো। একটা প্রথম হচ্ছে যে লোককে শূন্যতা রূপে প্রত্যবেক্ষণ করো। বানতে কিভাবে শূন্যতা রূপে? লোক বলতে কি বুঝবেন প্রথমে? বানতে লোক বলতে এখানে আমরা এই যে লোকের এটি কি বলা হয়, 31 লোকভূমির হ্যাঁ বা লোক আর কি, এই 31 লোকভূমি যে লোকটা, হ্যাঁ ওইটাকে শূন্য রূপে প্রত্যবেক্ষণ করতে বলছে। শূন্য প্রত্যবেক্ষণ করা তো আমরা শিখেছি তাই না অনেকবার। হ্যাঁ বলেন। আমরা শিখলাম যে এইখানে শূন্য কখন হয়, যখন আমরা মাঝে কি কি আছে? নাম এবং রূপ আছে। নাম এবং রূপ, হ্যাঁ। তাইলে নাম কি বিভাজন করলে বলেন? শূন্য। রূপ কি বিভাজন করলে শূন্য। শূন্য। উপাসক সুশান্ত বাবু বুঝেছেন না? হ্যাঁ বানতে বুঝতে পেরেছি এখন। একদম শূন্য পর্যন্ত পৌঁছে যাওয়া মানে এগুলো সংযুক্ত ধর্ম মাত্র। এগুলো সংযোগ ছুটে গেলে কোনো কিছু নাই, খালি সংযুক্ত কার্য কারণে সংযুক্ত হয়ে থাকে, হচ্ছে। আবার সেই কার্য কারণ না থাকলে সংযুক্তে অটোমেটিক ভাবে খুলেও যায়।
যায়, হ্যাঁ। মানে প্রত্যয়ের কারণে প্রত্যয়ভূত হয় বান্দে না? প্রত্যয়ের কারণে সংযোজিত হয়, হুম, আর ওই প্রত্যয় না থাকলে সংযোজিত হয় না। আবার এই প্রত্যয়ের ব্যতিক্রমতা ঘটলেও সব সংযোগগুলো ছেড়ে দেয়। ছিন্ন হয়ে যায়, হ্যাঁ। আর ছিন্ন হয়ে গেলে তখন এই লোক আর দেখা যায় না। এটা যায় না। পদশূন্য ওই প্রতীয়মান হয়। আজকে তো সময় শেষ হয়েছে। অর্থাৎ কালকে, হ্যাঁ, কালকে এটা আরো ইয়ে আছে, সুকুমার আসলে মনে আছে কালকে সুকুমার আসবে। বানতে আমাদের উপাসক রাতুল বড়ুয়া কেমন আছে? রাতুল বড় বানতে অবস্থা অনেক খারাপ। ওই আজকে থেকে ওকে বলে দিচ্ছে সেট থেরাপিও দেবে না আর। ওর শরীরে নাকি নিতে পারবে না। যদি পারেন বানতে আমি আপনার সাথে প্রার্থনা করতেছি, যদি পারেন একটু যদি দেখা করতে পারেন। ওর ঠিক আছে, আমাকে এখন আর বেশি দিন একটু ঠিক আছে, কালকে অথবা পরশুদিন বানতে সকালে পারবেন? ঠিক আছে। তাইলে ওর মানে কিভাবে একটু স্মৃতি করবো এটা একটু লক্ষ্যটা একটু দেখাই দেওয়ার জন্য বানতে। ঠিক আছে, ওর পরিস্থিতি অনেক খারাপ বানতে। ঠিক আছে বন্ধুরা বানতে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহানন্দ চিত্তে অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি আমাদের উপাসক রাতুল বড়ুয়ার উপলক্ষে উদ্দেশ্যে দান করছি, ওনার নিরোগতা কামনায়, সুস্থতা কামনায়। এবং আমাদের এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু।